ফিফা প্রেসিডেন্টের বিরুদ্ধে তোলপাড়, ফুটবল কি দুর্নীতির কালো ছায়ায়? ইন্ট্রো হোক। এবারের ফুটবল বিশ্বকাপ মাঠের লড়াই ছাপিয়ে রূপ নিয়েছে এক চরম বিতর্কে। মাঠের বিতর্কিত রেফারিং থেকে শুরু করে পর্দার আড়ালের রাজনৈতিক প্রভাব, সব মিলিয়ে ফুটবল বিশ্ব এখন উত্তাল। খোদ ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনোর বিরুদ্ধে নিরপেক্ষতা ভঙ্গের অভিযোগ তুলে তদন্তের দাবি উঠেছে। আর এই অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে গিয়ে ফুটবলার এবং কোচেরাও প্রকাশ করছেন তীব্র ক্ষোভ। স্বাগতম আপনাদের রমজান এডুকেশন চ্যানেলের আজকের বিশেষ তথ্যবহুল প্রতিবেদনে। আজ আমরা উন্মোচন করব এই টুর্নামেন্টের সবচেয়ে বড় বিতর্কগুলোর আসল সত্য। ড্যাশ 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 হ্যাশ হ্যাশ এক। ফিফা প্রেসিডেন্টের বিরুদ্ধে কেন তদন্তের ঝড়? ফুটবলের সর্বোচ্চ মঞ্চে এবার এমন কিছু প্রশাসনিক সিদ্ধান্ত দেখা গেছে যা খোদ ফুটবলের নিরপেক্ষতাকে কাঠগড়ায় দাঁড় করিয়েছে। তারা চিহ্ন রাজনৈতিক নিরপেক্ষতা ভঙ্গের অভিযোগ, মানবাধিকার সংস্থাগুলো এবং ইউরোপীয় নীতি নির্ধারকরা ফিফা প্রধান জিয়ান্নি ইনফান্তিনোর বিরুদ্ধে অলিম্পিক কমিটির কাছে আনুষ্ঠানিক অভিযোগ জমা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে। অভিযোগ উঠেছে, তিনি রাজনৈতিক নিরপেক্ষতার নিয়ম লঙ্ঘন করেছেন। তারা চিহ্ন লাল কার্ড বাতিলের নাটকীয়তা, বিশ্বকাপের মাঝপথে যুক্তরাষ্ট্রের এক খেলোয়াড়ের লাল কার্ডের নিষেধাজ্ঞা যেভাবে হুট করে কোনো যৌক্তিক ব্যাখ্যা ছাড়াই ফিফা বাতিল করে দেয়, তা ফুটবল বিশ্বকে স্তম্ভিত করেছে। অভিযোগ রয়েছে, পর্দার আড়ালে রাজনৈতিক প্রভাব খাটিয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যাকে বিশেষজ্ঞরা ফেয়ার প্লে চরম অবমাননা বলে আখ্যা দিয়েছেন। হ্যাশ হ্যাশ 2 আর্জেন্টিনা বনাম মিশর ম্যাচ, পক্ষপাতিত্বের চরম রূপ। মাঠের রেফারিং নিয়ে সবচেয়ে বড় ঝড়টি উঠেছে আর্জেন্টিনা বনাম মিশর ম্যাচটিকে কেন্দ্র করে। এই ম্যাচে একের পর এক সিদ্ধান্ত ফুটবল প্রেমীদের মনে গভীর সন্দেহের জন্ম দিয়েছে। তারা চিহ্ন স্পর্শ ছাড়াই পেনাল্টি, ম্যাচের মাত্র 19 মিনিটে মিশরের হাইজেম হাসান আর্জেন্টিনার নিকোলাস তাগলিয়াফিকোকে সাইড ট্যাকল করেন। খালি চোখেই বোঝা যাচ্ছিল সেখানে কোনো স্পর্শ ছিল না, এমনকি রিপ্লেতেও তা পরিষ্কার দেখা যায়। কিন্তু আশ্চর্যজনকভাবে রেফারি ভিআর রিভিউ করার প্রয়োজনই মনে করেননি এবং আর্জেন্টিনার পক্ষে পেনাল্টির বাঁশি বাজান। তারা চিহ্ন মিশরের বৈধ গোল বাতিল, 59 মিনিটে মিশরের ফরোয়ার্ড মোস্তফা জিকো বিশ্বকাপের অন্যতম সেরা একটি গোল করে দলকে 2-0 ব্যবধানে এগিয়ে নেন। কিন্তু এবার ঠিকই নিখুঁতভাবে ভিআর পর্যালোচনা করে গোলটি বাতিল করা হয়। কারণ হিসেবে দেখানো হয়, গোল হওয়ার আগে আর্জেন্টিনার গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনসের জার্সি টানা হয়েছিল। তারা চিহ্ন রেফারিংয়ের দ্বিমুখী নীতি, ম্যাচের শেষ দিকে আর্জেন্টিনার ডি বক্সে যখন মিশরের হামদি ফাতির জার্সি টেনে ফেলে দেওয়া হলো, তখন রেফারি সম্পূর্ণ নীরব থাকলেন। একই ধরনের ঘটনায় দুই রকম সিদ্ধান্ত রেফারিংয়ের পক্ষপাতিত্বের অভিযোগকে শতভাগ জোরালো করে তুলেছে। তারা চিহ্ন মেসিদের টিকিয়ে রাখার চেষ্টা, ম্যাচ শেষে মিশরের কোচ হোসাম হাসান তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন, হয়তো আর্জেন্টিনা ও লিওনেল মেসিকে বিশ্বকাপে টিকিয়ে রাখতেই তাদের ওপর এমন অন্যায় করা হয়েছে। নিজের ক্ষোভ প্রকাশ করতে গিয়ে তিনি ফিফার বর্ণবাদ বিরোধী প্রতীক প্রদর্শন করলে রেফারি উল্টো তাকেই হলুদ কার্ড দেখান। হ্যাশ হ্যাশ 3 নেইমার ও অন্যান্য ম্যাচের বিতর্ক। বিতর্কের আগুন শুধু এই এক ম্যাচেই সীমাবদ্ধ ছিল না। তারা চিহ্ন নেইমার ও পেনাল্টি বিতর্ক, এবারের বিশ্বকাপে নেইমারের করা পেনাল্টি ও মাঠের সিদ্ধান্তগুলো নিয়েও ফুটবল বিশ্বে নানামুখী আলোচনা ও সমালোচনার ঝড় উঠেছে। খেলাটির আসল সৌন্দর্য বাদ দিয়ে রেফারিং যেভাবে ম্যাচের ভাগ্য বদলে দিচ্ছে, তা নিয়ে নেইমার ভক্তসহ কোটি কোটি ফুটবল প্রেমী ক্ষুব্ধ। তারা চিহ্ন এমবাপ্পের ওপর আঘাত ও রেফারির নীরবতা, ফ্রান্স বনাম প্যারাগুয়ে ম্যাচে তারকা ফুটবলার কিলিয়ান এমবাপ্পেকে কারাতে স্টাইলে বুকে আঘাত করা সত্ত্বেও রেফারি ফাউল তো দেননি, কোনো কার্ডও দেখাননি। ড্যাশ 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 হ্যাশ হ্যাশ বাদিকে হেলানো আতশ কাজ রমজান এডুকেশন বিশ্লেষণ, ফেয়ার প্লে কি শুধুই কাগজে কলমে? ভিআর প্রযুক্তি ফুটবল বিশ্বে আনা হয়েছিল মানুষের তৈরি ভুল কমিয়ে শতভাগ সঠিক সিদ্ধান্ত নিশ্চিত করতে। কিন্তু সেই প্রযুক্তি যদি সব দলের জন্য সমানভাবে কাজ না করে এবং বেছে বেছে নির্দিষ্ট কোনো দলকে সুবিধা দেওয়ার জন্য ব্যবহৃত হয়, তবে তা পুরো ফুটবল বিশ্বের বিশ্বাসযোগ্যতা নষ্ট করে। বিশ্বকাপের মতো সর্বোচ্চ আসরে ম্যাচের ভাগ্য নির্ধারিত হওয়া উচিত খেলোয়াড়দের মাঠের পারফরমেন্সে, রেফারির কোনো পক্ষপাতদুষ্ট বাঁশিতে কিংবা টেবিলের নিচের রাজনৈতিক সমঝোতায় নয়। আউট্রো বন্ধুরা, ফিফার এই বিতর্কিত ভূমিকা এবং ফিফা প্রেসিডেন্টের বিরুদ্ধে ওঠা এই গুরুতর অভিযোগগুলো নিয়ে আপনার কি মতামত? মিশর কি আসলেই রেফারিংয়ের রাজনীতির শিকার হয়েছে? কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত আমাদের অবশ্যই জানান। ক্রীড়া বিশ্বের এমন সব রোমাঞ্চকর এবং বিশ্লেষণধর্মী ইনসাইড স্টোরি সবার আগে পেতে রমজান এডুকেশন চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে রাখুন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, ধন্যবাদ।